হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো আটা দিয়ে তৈরি কাশ্মীরি ধোকার রেসিপি। এটা মূলত নিরামিষই রান্না হয়ে থাকে, বাট আমি তোমাদেরকে আমিষভাবে রান্না করে দেখাবো। একটা বাটিতে নিয়ে নিব পরিমাণ মতো আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিব। আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেলে ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 30 মিনিট পরে আটার ডোটাকে ভালোভাবে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত হালকা পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটার ডোটাকে ভালোভাবে ধুয়ে নিব। আটার ডোটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দেখুন পরিষ্কার জল বের হয়ে গিয়েছে এবং আটার ডোটা হালকা রাবারের মতন হয়ে গিয়েছে ধুতে ধুতে। এবার আমি ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে নিব একটা প্লেটে। এবার আমি আটাটাকে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা আটার ডোটাকে একটা পাত্রে জল গরম করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। কিছুক্ষণ পর যখন আটার ডোটা হালকা একটু ভেসে উঠবে তখন হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। এরপর কিছুক্ষণ পর যখন এটা পুরোপুরি ভেসে উঠবে তখন এটাকে নামিয়ে জল ছড়িয়ে ছেঁকে নেব। এরপরে জল ছড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিব। এরপর একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে আটার পিসগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আটার পিসগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিব। এরপর আবারও কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে।
আলুগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নামিয়ে নিব। এরপর ওই তেলে দিয়ে দিব তেজপাতা, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ মরিচ বাটা। এবার ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা হালকা কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ঘরে পাতানো টক দই, দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তরকারির মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। মশলাগুলো এবং আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এবার পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব পিস করে ভেজে রাখা আটাগুলো। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রেখে দিব। এরপরে তরকারিটার জলটা যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি মজাদার স্বাদে আটা দিয়ে তৈরি কাশ্মীরি ধোকা। আপনাদের কাদের কাদের কাশ্মীরি ধোকা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এটি আমিষভাবে খেয়ে দেখেন নাই তারা আমার এই রেসিপিটি দেখে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।